তি শ্রীমঙ্গল সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব: উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা এবং বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়। উৎপাদন ব্যবস্থাপনার ধারণা: উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণাদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে, আমরা জানি উৎপাদনের 4টি উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এবং এটাকে আবার 6M হিসেবে বলা হয়: ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। এই ছয়টি M বা 6M এবং উৎপাদনে যে প্রসিদ্ধ চারটি উপকরণ রয়েছে, এই উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে সামগ্রিক প্রচেষ্টাকে সার্থক করার জন্য যে কাজ সম্পন্ন করা হয়, অর্থাৎ দক্ষতার সাথে উৎপাদন কাজগুলো সম্পন্ন করার জন্য যে কাজ পরিচালনা করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী: উৎপাদন ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের, বিশেষ করে উৎপাদন ধর্মী যে প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠানের জন্য উৎপাদন ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা উৎপাদন ব্যবস্থাপনার কাজের যে সফলতা বা দক্ষতা তার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের দক্ষতা বা প্রতিষ্ঠানের মুনাফা বা সফলতা। উৎপাদন ব্যবস্থাপনার অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হলো পণ্যের নকশাকরণ। অর্থাৎ পণ্যের যে ডিজাইন, পণ্যের যে সাইজ, এই ধরনের সামগ্রিক একটি বিষয় একজন বিশেষজ্ঞ, কখনো কখনো যারা এই বিষয়ে যারা দক্ষ, যারা ডিজাইনার বা দক্ষ ব্যক্তি, তারা এই কাজটা করে থাকে। তবে উৎপাদক ব্যবস্থাপকের উপর এর সার্বিক যে দায়িত্ব সেটি বর্তায়। উৎপাদন পরিকল্পনা প্রণয়ন: সুষ্ঠু ও ফলপ্রসূ উৎপাদনের কার্য পরিচালনার জন্য উৎপাদন ব্যবস্থাপনা বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে, পণ্যদ্রব্যের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী উৎপাদন কর্মসূচি গ্রহণ করাই হলো উৎপাদন পরিকল্পনা। এর মাধ্যমে কোনো ধরনের পণ্যের উৎপাদন করা হবে, কী পরিমাণ করা হবে, কখন উৎপাদন করা হবে, বাজারজাতকরণ করার যে প্রক্রিয়াগুলো কী হবে, কত সময় সংরক্ষণ করতে হবে, এই সামগ্রিক বিষয়ে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়। উৎপাদনের পরিমাণ পূর্বানুমান: অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণ পূর্বানুমান করার জন্য উৎপাদন ব্যবস্থাপনা মতবাদ ভোক্তাদের কাছ থেকে তাদের মতামত নেয়, জরিপ করা হয়, বিক্রয় কর্মীদের মতামত গ্রহণ করা হয়, বাজার গবেষণা করা হয় এবং বিভিন্ন যে পরিসংখ্যানিক ডেটা বা পদ্ধতি রয়েছে এগুলো
এগুলো ব্যবহার করে উৎপাদনের যে পরিমাণ বা কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে সে বিষয়ে একটি ধারণা নেওয়া হয়। গবেষণা কার্য পরিচালনা উৎপাদনের সাথে বিভিন্ন উপায় উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য ন্যূনতম ব্যয়ে মানসম্মত পণ্য কিভাবে উৎপাদন করা যায় তার পদ্ধতি বা প্রক্রিয়া অনুসন্ধান করা গবেষণা কার্য। একজন উত্তম উৎপাদন ব্যবস্থাপক সর্বদাই এরূপ কার্য গবেষণায় নিয়োজিত রাখে, কারণ কার্য গবেষণা ছাড়া প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন, প্রতিষ্ঠানের যে উপায় উপকরণগুলো রয়েছে এই উপায় উপকরণগুলো ব্যবহার করে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন করে বিক্রি করে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে সচেষ্ট থাকতে হয় উৎপাদন ব্যবস্থাপককে। উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন পরিকল্পনা উৎপাদন নিয়ন্ত্রণ অর্থাৎ উৎপাদন পরিকল্পনা যেরকম একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কাজ, তেমনি উৎপাদন নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ একটি কাজ। কতটুকু পণ্যের চাহিদা বাজারে রয়েছে সে অনুযায়ী পণ্য প্রস্তুত করতে হবে। যদি চাহিদা বেশি থাকে তাহলে বেশি উৎপাদন হবে, যদি চাহিদা কম থাকে তাহলে চাহিদা কম উৎপাদন হবে। কাঁচামাল কী পরিমাণ রয়েছে কাঁচামাল অনুযায়ী পণ্য উৎপাদন করা হবে। এই সামগ্রিক বিষয়ে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন কাজ নিয়ন্ত্রণ করে থাকে। মজুদ নিয়ন্ত্রণ মজুদ পণ্য, যদি পচনশীল পণ্য হয় তাহলে পচনশীল পণ্যটি কতদিন রাখা যাবে, মজুদ করা যাবে, বা কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস সামগ্রী কতদিন মজুদ করা যাবে। কারণ মজুদের জন্য যদি ওয়্যারহাউস বা গুদাম ভাড়া যদি পেমেন্ট করতে হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য এটি একটি বাড়তি একটি খরচ। তাছাড়া গুণগত মান বা সুরক্ষিত রেখে কতদিন মজুদ করা যাবে এখানে একটি প্রশ্ন থাকে। সুতরাং মজুদ কতটুকু পণ্য মজুদ করা হবে সেটা উৎপাদন ব্যবস্থাপক বা কতটুকু পরিমাণ কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস মজুদ করা যুক্তিযুক্ত হবে সেটা উৎপাদন ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা নিতে অনুরোধ করে থাকে। মান নিয়ন্ত্রণ পণ্যের মান বা পণ্যের যে কোয়ালিটি সে কোয়ালিটি নিশ্চিতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপাদন ব্যবস্থাপক। কারণ উৎপাদন ব্যবস্থাপক সরাসরি উৎপাদন কাজের সাথে নিয়োজিত থাকে এবং কোনো কারণে যদি পণ্যের মানের অবনতি হয় তাহলে ওই পণ্য বা প্রতিষ্ঠান হতে ক্রেতারা অতি সহজে মুখ ফিরিয়ে নেয়। তাই পণ্যের মান নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মান নিয়ন্ত্রণের এই কাজটি উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কলকারখানা ও যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ উৎপাদন ব্যবস্থাপনাকেই করতে হয়। যন্ত্রপাতি সঠিক ও উপযুক্ত রক্ষণাবেক্ষণের দ্বারা এই সকল উপকরণাদির কার্যক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব। যন্ত্রপাতি ও হাতিয়ার সমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণ, স্থানান্তর, মেরামত সংক্রান্ত যাবতীয় কাজ উৎপাদন ব্যবস্থাপককে করতে হয়। উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট একটা বাজেট করা হয় বা প্রতিষ্ঠান যে বাজেট করে সে বাজেটে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের জন্য কী পরিমাণ উৎপাদন করা হবে, এই সকল পণ্য উৎপাদনে কী পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই বাবদ ব্যয়িত অর্থ কোথা থেকে সংগৃহীত হবে ইত্যাদি বিষয়ে যে পরিকল্পনা তাই হলো বাজেট।
বৃহদায়তন প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নে বাজেট কমিটি থাকে। তাই বাজেট প্রণয়নে বিশেষ করে উৎপাদন বাজেট প্রণয়নে উৎপাদন ব্যবস্থাপক বাজেট কমিটিকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকে। ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ ক্রয় করার প্রয়োজন পড়ে। ক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য ক্রয় বিভাগের উপর দায়িত্ব অর্পণ করা হয়। ক্রয় সিদ্ধান্ত গ্রহণে যে সকল তথ্য বা উপাত্তের প্রয়োজন উৎপাদন ব্যবস্থাপক তা সরবরাহ করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। উৎপাদন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন উৎপাদন জটিলতা মোকাবেলা। উৎপাদন সংক্রান্ত যে কোনো জটিলতা মোকাবেলা করে থাকে উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদনের যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি কৌশল এগুলো প্রয়োগ করে উৎপাদন ব্যবস্থাপক সে সমস্যাগুলো সমাধান করে থাকে। উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। উৎপাদনের কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কত সময় উৎপাদন করা হবে, তার ব্যয় কত রাখা হবে, এই সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অথবা সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় যে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে থাকে উৎপাদন ব্যবস্থাপনা। পণ্য বা দ্রব্যের নকশাকরণ। পণ্যের ডিজাইন বা নকশা যে সাইজ সে ক্রেতা বা ভোক্তাদের মতামতের বা তাদের ব্যবহারের সুবিধার্থে কিভাবে উৎপাদন করা হবে বা কি পরিমাণ বা সাইজ কতটুকু হবে, প্যাকেট কীরকম হবে, মূলকীকরণ কীভাবে হবে, এইসব বিষয়ে উৎপাদন ব্যবস্থাপক তথ্য দিয়ে থাকে। উপযুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন। উৎপাদনের অনেকগুলো পদ্ধতি থাকতে পারে, বিকল্প অনেক পদ্ধতি থাকতে পারে। কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি লাভজনক এবং কম টাকায় বেশি পরিমাণ পণ্য উৎপাদন হয় এবং পণ্যের গুণগত মান ঠিক থাকে, এই ধরনের পদ্ধতি নির্বাচনে উৎপাদন ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতিকে সংরক্ষণ করা, কিভাবে সংরক্ষণ করলে বা পরিচালনা করলে যন্ত্রপাতি দীর্ঘদিন গুণগত মান এবং যন্ত্রপাতি সঠিক ভালো থাকবে এবং খুব ভালো প্রতিষ্ঠানের চাহিদা মতো সার্ভিস বা সেবা প্রদান করবে। এখানেও উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুণগত মানের পণ্য উৎপাদন। পণ্যের গুণগত মান সঠিক রাখার জন্য উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের সাথে জড়িত প্রত্যেকটি পক্ষকে বা যারা শ্রমিক তাদেরকে সঠিকভাবে নির্দেশনা দিয়ে থাকে। ফলে তার নির্দেশনা মতো যদি কাজ হয় তাহলে পণ্যের গুণগত মান সঠিক থাকে। অপচয় ও ব্যয় হ্রাস। প্রতিষ্ঠানের যে অতিরিক্ত খরচ বা অপচয় বা কাঁচামাল অপচয়, মনুষ্যশক্তি অপচয় বা যে কোনো ধরনের যে অতিরিক্ত ব্যয়, সেই ব্যয় হ্রাসকরণে উৎপাদন ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ উৎপাদন ব্যবস্থাপক সরাসরি এই উপাদানগুলোকে নিয়ে কাজ করে। সমন্বয় সাধন। উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে প্রত্যেকটি উপকরণগুলোকে সঠিকভাবে সমন্বয় সাধনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মান নিয়ন্ত্রণ। পণ্যের গুণগত মান বা পণ্যের যে কোয়ালিটি, সে কোয়ালিটি ঠিক রাখা কোন প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ কাজটি উৎপাদন ব্যবস্থাপক করে থাকে। কোনো পণ্যের যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয় সেগুলো সাথে সাথে সংশোধনের জন্য প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দিয়ে থাকে উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন নিয়ন্ত্রণ। কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, বাজারে পণ্যের চাহিদা কতটুকু পরিমাণ রয়েছে, সে বিষয়ে
প্রয়োজনীয় যে তথ্য বা জরিপ, ভোক্তাদের কাছ থেকে জরিপ বা বাজার জরিপ, সে তথ্যের আলোকে উৎপাদন ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় উৎপাদন কার্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। মজুদ নিয়ন্ত্রণ, মজুদ পণ্য বা কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস বা কী পরিমাণ কোন সামগ্রীগুলো কী পরিমাণ মজুদ রাখা যাবে, গুণগত মান ঠিক রেখে মজুদের বিশেষ সার্বিক যে তথ্য বা সার্বিক দিক নির্দেশনা দিয়ে থাকে উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, উৎপাদন সংক্রান্ত যে বাজেট রয়েছে, উৎপাদন কী পরিমাণ উৎপাদন করা হবে, কোথায় বিক্রি করা হবে, কত টাকা লাভ হতে পারে, সম্ভাব্য লাভ কত টাকা হতে পারে, এই সার্বিক বিষয়ে উৎপাদন খরচ কত হবে, সার্বিক বিষয়ের যে আর্থিক বা আঙ্গিক যে পরিকল্পনা, সেটি উৎপাদন ব্যবস্থাপক উপস্থাপন করে থাকে। ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ক্রয় বিভাগ ক্রয় করে প্রয়োজনীয় কাঁচামাল বা র মেটেরিয়ালস বা প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করে থাকে, কিন্তু উৎপাদন ব্যবস্থাপক তার বাজার জরিপ বা তার যে উৎপাদনের যে সীমা রয়েছে বা যে পরিমাণ পণ্য উৎপাদন করতে চায়, এই সকল বিষয় সে বিবেচনা করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে ক্রয় ব্যবস্থাপককে প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। দ্রব্য গবেষণা ও উন্নয়ন, বাজারে টিকে থাকার জন্য অথবা পণ্যকে যারা ভোক্তা বা ক্রেতা তাদের কাছে পণ্যের বাজার ধরে রাখার জন্য প্রয়োজনীয় পণ্যে নতুনত্ব আনা হয়, পণ্য নিয়ে গবেষণা করা হয়, পণ্য সম্পর্কে যারা ভোক্তা বা ক্রেতা তাদের মতামত নেওয়া হয়। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভালো মানের পণ্য উৎপাদন করা এবং সঠিক যে সরবরাহের চ্যানেল বা যারা ভোক্তা বা ক্রেতা তাদের ইচ্ছা, রুচি, অভিরুচি অনুযায়ী পণ্য তৈরি করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন ব্যবস্থাপক তার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইংস বা দ্রব্য গবেষণা ও উন্নয়ন যে উইংস রয়েছে, তার মাধ্যমে বাজার জরিপ করে ভোক্তা বা ক্রেতাদের চাহিদা এবং রুচি অনুযায়ী পণ্য উৎপাদন করে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে থাকে। বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা, বাংলাদেশ অনেকগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পেশা হিসাবে স্বীকৃতির অভাব। উৎপাদন ব্যবস্থাপক যে একটি পেশা বা কোনো ব্যক্তিকে যে বিশেষজ্ঞ হিসাবে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কাজ করতে পারে, প্রফেশনাল হিসেবে কাজ করতে পারে, সেই বিষয়ে আমাদের দেশে এখনও স্বীকৃতি নেই। অদক্ষ উৎপাদন ব্যবস্থাপক আমাদের দেশের প্রেক্ষাপটে যারা উৎপাদন বিষয়ে যারা অভিজ্ঞ বা দক্ষ, তাদের চেয়ে যারা অন্য ব্যাকগ্রাউন্ড বা অন্য যে ফ্যাকাল্টি বা এই সকল বিষয়ে যারা ধারণা রাখে না, তারাও কোনো কোনো প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে। ডিজাইন নির্ধারণের সমস্যা, পণ্যের যে ডিজাইন, যে আকার আকৃতি, সেটা নির্ধারণ করতে অনেক পণ্যের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। প্রশিক্ষণের অভাব, প্রয়োজনীয় যে প্রশিক্ষণ, ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, এগুলোর যে গ্যাপ বা ঘাটতি রয়েছে, তার ফলে আমাদের দেশে যারা উৎপাদন ব্যবস্থাপক হিসাবে যারা কাজ করতে ইচ্ছুক, তারা এখনও তাদের নিজেকে সেভাবে করে তুলতে পারে নাই। উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির যে নতুন যে সেবা বা সার্ভিস বা উন্নত প্রযুক্তি আমাদের দেশে এখনও যেহেতু অ্যাভেলেবেল বা খুব বেশি আমাদের হাতের নাগালে এসে এখনও পৌঁছায় নাই, সুতরাং
এই উন্নত প্রযুক্তি ব্যবহার করাও না করাও বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনা একটি সমস্যা। কারণ বিশ্বের অন্যান্য দেশগুলো, বিশেষ করে উন্নত দেশগুলো, উৎপাদনের অনেক কাজ তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে করে থাকে। অর্থাৎ কোনো রকম হাতের বা মানুষের হাত, সরাসরি মানুষ ছাড়া অনেক উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। আমাদের দেশ যেহেতু এখনও ওইরকমভাবে এই ধরনের যন্ত্রপাতি বা মেশিনারিজ সামগ্রী আমদানি করতে পারে নাই, সুতরাং আমাদের এ ধরনের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনার অভাব। উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু এক সময় গ্রহণ করা হয় কিন্তু ব্যবহার করা হয় হয়তো অন্য এক সময়। তখন বাজার বা ওই পূর্বানুমিত যে তথ্য ছিল সেই তথ্যের সাথে তখন একটি বিশাল একটি ফারাক বা গ্যাপ তৈরি হয়। অপরিকল্পিত বিন্যাস ব্যবস্থা। উৎপাদনের যে বিন্যাস, মেশিনারির যে বিন্যাসগুলো রয়েছে, যে কোন মেশিন কোন জায়গায় রাখতে হবে, কোন মেশিনের আলো বাতাস প্রয়োজন, কোন মেশিনের আলো বাতাস প্রয়োজন নাই, কোন মেশিন ছোট বড়, এভাবে যেভাবে বিন্যাস করলে প্রতিষ্ঠানের যে কলকারখানা বা মেশিনারিজ সেটি সঠিক থাকবে, ভালো থাকে এবং উৎপাদন কাজও সঠিকভাবে পরিচালনা করা সম্ভব, সেই ধরনের বিশেষজ্ঞ বা যারা এই ধরনের বিষয় নিয়ে কাজ করে তাদেরকে যেহেতু নিয়োগ দেওয়া হয় না, সুতরাং এ ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। মান নিয়ন্ত্রণের সমস্যা। পণ্যের যে গুণগত মান, সেই গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য যে প্রয়োজনীয় যে উপায় উপকরণ বা প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, সেখানে উপযুক্ত মান নির্ধারণ করা সম্ভব না। ত্রুটিপূর্ণ মজুদ নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন বা বিভিন্ন ধরনের যে স্ট্যাটিস্টিক্যাল মেথড বা পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলো আমাদের দেশে সুচারুভাবে বা সঠিকভাবে পালন করা হয় না বিধায় উৎপাদন ব্যবস্থাপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অভাব। শ্রম বিভাগ, যারা মালিক এবং শ্রমিক, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অভাবে কখনো কখনো উৎপাদন ব্যবস্থাপনা কাজ করতে অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের দেশে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বা সহিংসতার অভাব, সেজন্য উৎপাদন ব্যবস্থাপনার কাজ করতে অসুবিধা হয়ে থাকে। উৎপাদন নিয়ন্ত্রণের সমস্যা। উৎপাদন নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের দেশে বা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কখনো কখনো কাঁচামাল বা র মেটেরিয়ালস অপচয় হয়, কখনো মনুষ্য শক্তির অপচয় হয়, কখনো অন্য কোনো মেশিন বিকল থাকে। এই যে সমস্যাগুলো, সেই সমস্যার জন্য উৎপাদন নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়ে থাকে। বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায়, যেমন যে অসুবিধাগুলো ছিল এই অসুবিধাগুলোকে যদি দূর করা যায়, যেমন যদি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যারা উৎপাদন বিষয়ে যারা সঠিক পরিকল্পনা গ্রহণ করতে যারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, তাদেরকে উৎপাদন ব্যবস্থাপক হিসাবে তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয় এবং তাদেরকে সেভাবে যদি প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা তাদেরকে সরবরাহ করা হয়, তাহলে নিজেকে তারা দক্ষ করে তুলতে পারে এবং উৎপাদন ব্যবস্থাপক হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। দক্ষ উৎপাদন ব্যবস্থাপক সৃষ্টি। উৎপাদন বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে বা উৎপাদন বিষয়ে যে ব্যক্তি পারদর্শী, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা, তাদেরকে বিভিন্নভাবে নতুন নতুন জিনিস তাদের গোচরে এনে তাদেরকে শিখিয়ে দেওয়া এবং সে জিনিসগুলো শিখে তারা নিজেকে যেন দক্ষ করতে পারে,
সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা। বাস্তবসম্মত ডিজাইন নির্ধারণ। বাস্তবসম্মত যে ডিজাইন বা পণ্যের যে আকার, সাইজ, এগুলো বাস্তবসম্মত হতে হবে। কাল্পনিক তথ্যের উপর নির্ভর করে যদি ডিজাইন করা হয় তাহলে সেটা বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হয় না। উন্নত প্রযুক্তি ব্যবহার। বর্তমান বিশ্বে যে উন্নত উৎপাদনের জন্য যে নতুন নতুন যে প্রযুক্তি বা মেশিনারি বা কলকজা সামগ্রী রয়েছে, এই সামগ্রীগুলো আমদানি করা বা ব্যবহার করার সুযোগ দিতে হবে। যদি দেয়, যেমন অটোমেটেড অনেক মেশিন রয়েছে বা অনেক প্রতিষ্ঠান কোনো ধরনের মানুষের হাতের ছাপ ছাড়া উৎপাদন কাজ পরিচালনা করছে। এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য আমদানি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা সরবরাহ করতে হবে। বাস্তবসম্মত উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হবে বাস্তবসম্মত বা বাস্তব তথ্যের উপর ভিত্তি করে। পরিকল্পিত বিন্যাস ব্যবস্থা। যে বিন্যাস ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতিষ্ঠানের জন্য, যেমন সাধারণত যন্ত্রপাতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ছোট মেশিনকে সামনে রাখা, বড় মেশিনকে পিছনে দেওয়া, যে মেশিনের আলো বাতাস প্রয়োজন সেই মেশিনকে জানালার পাশে রাখা বা যেখানে আলো বাতাস সরবরাহ হয় বা ঢোকে সেখানে রাখা। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সে অনুযায়ী বিন্যাস করা যদি করা হয় তাহলে এই সমস্যাটি কেটে যাবে। কঠোরভাবে মান নিয়ন্ত্রণ। মানের ক্ষেত্রে আপোষহীন হতে হবে, যে পণ্যের যে কাঁচামাল, ভালো মানের কাঁচামাল সরবরাহ করতে হবে, সংগ্রহ করতে হবে। মনুষ্য শক্তি বা অন্যান্য যে উপায় উপকরণগুলো রয়েছে সেগুলোকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, যেন পণ্যের মান ঠিক রেখে উৎপাদন কাজ পরিচালনা করা যায়। সঠিকভাবে মজুদ নিয়ন্ত্রণ। যে মজুদ পণ্য রয়েছে, কাঁচামাল সামগ্রী রয়েছে, সেই কাঁচামাল সামগ্রীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কতটুকু পরিমাণ কাঁচামাল সংগ্রহ করা যাবে, কতটুকু পরিমাণ বা কী পণ্য, কোন ধরনের দ্রব্য কী পরিমাণে মজুত করা যায়, সংরক্ষণ করা যায়, কতদিন সংরক্ষণ করা যায়, এই বিষয়ে সঠিক জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে মজুত পণ্য নিয়ন্ত্রণ করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি। মালিক, শ্রমিক এবং কারখানায় বা উৎপাদনের সাথে যারা জড়িত রয়েছে সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং সবাইকে তার যে প্রাপ্য মজুরি বা বেতন বা সুযোগ সুবিধা সেটি সরবরাহ করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা। রাজনৈতিক দলগুলোর তাদের যে দায়িত্ব, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তাদেরকে আরও যত্নশীল হতে হবে। উৎপাদন নিয়ন্ত্রণের সমস্যা দূরীকরণ। উৎপাদন নিয়ন্ত্রণ করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে উৎপাদন ব্যবস্থাপক, সেই সমস্যাগুলো দূর করতে হবে। কারণ হলো উৎপাদন ব্যবস্থাপক সে যখন ইচ্ছে তার যে তথ্য তার কাছে রয়েছে সে তথ্য অনুযায়ী বা যে তথ্য উপাত্ত বা প্রয়োজন অনুযায়ী সে উৎপাদন কাজ চালু রাখবে, বন্ধ করবে বা আবার নতুন করে শুরু করবে। এই ধরনের যে এখতিয়ার বা ক্ষমতা সেটা উৎপাদন ব্যবস্থাপককে দিতে হবে এবং নিয়ন্ত্রণ করতে যদি কোনো ব্যারিয়ার বা সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো দূরীকরণে প্রতিষ্ঠানকে সহায়তা করতে হবে।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।